বন্ধুরা, আমরা আজকে জেনে নিব বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তির প্রধান কিছু পার্থক্য। ভারতের সামরিক বাহিনী বিশ্বের বৃহত্তমদের মধ্যে একটি, যার সৈন্য সংখ্যা প্রায় 14 লাখ এবং রিজার্ভে আরও 14 লাখ সৈন্য। বাংলাদেশের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ এবং রিজার্ভে আরও 75,000 সৈন্য। ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেটে প্রায় 70 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় মাত্র 4 লক্ষ বিলিয়ন ডলার। ভারতের কাছে 2200+ যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে রয়েছে রাফায়েল, সুখোই, মিগ-21 এবং তেজস। বাংলাদেশের কাছে রয়েছে 40+ যুদ্ধ বিমান, যার মধ্যে মিগ-29 এবং F-7 উল্লেখযোগ্য। ভারতের নৌবাহিনীতে 150 যুদ্ধজাহাজ, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, 20টি সাবমেরিন এবং অন্যান্য অত্যাধুনিক জাহাজ রয়েছে। বাংলাদেশের নৌবাহিনীতে 80+ যুদ্ধজাহাজ এবং 4টি সাবমেরিন রয়েছে। তবে এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। ভারতের কাছে 4000+ ট্যাঙ্ক এবং সাঁজোয়া রয়েছে। বাংলাদেশের কাছে প্রায় 600 ট্যাঙ্ক এবং সাঁজোয়া রয়েছে। ভারতের কাছে 150 পারমাণবিক অস্ত্র রয়েছে। বাংলাদেশের পারমাণবিক অস্ত্র তৈরি এবং মজুত করে না। অগ্নি, পৃথ্বী এবং ব্রহ্মসের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশের কাছে সীমিত পরিসরের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা মাত্র 300 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ভারতের কাছে উন্নত ড্রোন সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সামরিক প্রযুক্তি রয়েছে। বাংলাদেশের ড্রোন প্রযুক্তি উন্নয়নে এগিয়ে যাচ্ছে, তবে তা এখনও ভারতের থেকে অনেক পিছিয়ে। ভারত নিজেই ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে সক্ষম। সেদিক থেকে বাংলাদেশের সামরিক সরঞ্জামের মধ্যে প্রধান বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরশীল। বাংলাদেশ সামরিক সরঞ্জামের জন্য প্রধানত বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরশীল। ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলোর কাছ থেকে অস্ত্র এবং প্রযুক্তি পায়। বাংলাদেশ চীন, তুরস্ক এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে সরঞ্জাম কেনে এবং সহযোগিতার পরিধি খুবই সীমিত। তবে পরিশেষে আমরা বলতে পারি, সামরিক শক্তি এবং প্রযুক্তিতে অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দেশের ভৌগোলিক এবং কৌশলগত অবস্থান অনুযায়ী কার্যকর। তবে এই দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা নেই, কারণ তারা শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।